একাধিক পরামর্শ দিতে পারি বাস্তবায়নের, সেটা তুলনামূলকভাবে সরকারের জন্য সহজতর হবে বিভিন্ন বিষয় বিবেচনা করে, এবং প্রয়োজনীয় আইনি সাংবিধানিক বিষয়গুলো খতিয়ে দেখে তারা পদক্ষেপ নিতে পারবে। আমরা চাই যেটা দ্রুত সম্পাদিত হোক, আমরা এক জায়গায় এই পরামর্শগুলো দিতে পারি। আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণের জন্য 21শে সেপ্টেম্বর থেকে দেশের বাইরে থাকবেন, নিউ ইয়র্কে থাকবেন জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখার জন্য এবং অন্যান্য কিছু বৈঠকে উপস্থিত থাকার জন্য। তিনি 2রা অক্টোবর ফিরবেন। আমরা এই প্রক্রিয়াটির পরিণতির জায়গা, অর্থাৎ আমাদের দিক থেকে যে সুপারিশ, সেটা আসলে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তার সাথে আলোচনা করে দিতে চাই। তাহলে আমাদের জন্য বিকল্প হচ্ছে 21 তারিখের আগে যদি আমরা একমত হতে পারি বা বিকল্পগুলো নিশ্চিত হতে পারি, তাহলে আমাদের জন্য কমিশনের পক্ষ থেকে সেটা তাকে উপস্থাপন করা সম্ভব হবে। অন্যথায় আমাদেরকে কিছুটা সময় নিতে হবে, যেহেতু তিনি উপস্থিত থাকবেন না। কেননা তিনি এই কমিশনের প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাহী, তো তার কাছে আমাদের আসলে আমাদের পরামর্শ দেওয়া দরকার। তো সেই জন্য আমরা আশা করছি যদি আমরা 21 তারিখের মধ্যে এক জায়গায় আসতে পারি, অন্যথায় আমরা একটু সময় নিয়ে 2রা অক্টোবর বা পরবর্তী সময় ওনার কাছে এটা উপস্থাপন করতে হবে। এবং আমি অনুমান করি এটি উপস্থাপনের সময় তার সঙ্গে আমাদের আলোচনাও করতে হবে যে কী কী পরিস্থিতির মধ্যে দিয়ে। যদিও প্রধান উপদেষ্টা প্রায় নিয়মিতভাবেই এই কমিশনের অগ্রগতি সম্পর্কে অবহিত হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা তাকে অবহিত করেছি এবং তিনি নিজে অন্যান্য মাধ্যমগুলো, বিশেষ করে টেলিভিশনে যাওয়ার কারণে তিনি দেখেন এবং যতদূর সম্ভব কাজের ব্যস্ততার মধ্যেও তিনি এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি অনুসরণ করেছেন। তারপরেও আমরা আশা করি যে আমরা যত দ্রুত সম্ভব একটা পরিণতির জায়গায় যাব এবং সেটা তাকে আমরা অবহিত করব এবং আমাদের পক্ষ থেকে সরকারের কাছে সুপারিশটা দিতে পারব। ইতিমধ্যে আপনাদের কাছে সনদের চূড়ান্ত ভাষ্য দেওয়া হয়েছে। আমরা বলেছি যদি তথ্যগত ত্রুটি থাকে তাহলে আমাদের মনোযোগ আকর্ষণ করুন, কেননা তথ্যগত ত্রুটি থাকতেই পারে দু একটা ক্ষেত্রে, এবং আমরা সেগুলো অবশ্যই সংশোধন করব। বাইরে মূল বক্তব্যের জায়গায় আসলে আমরা বলেছিলাম যে এটা সংশোধনের সকলের মতামতের সমন্বয়ের কারণে এটাকে আমরা ওই টেক্সটটাকে ওই মূল জায়গাটাতে আমরা পরিবর্তন করতে চাচ্ছি। আমরা আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে আপনারা আপনাদের 2জন প্রতিনিধির নাম পাঠান, যাতে করে আপনাদের দলের পক্ষ থেকে কে বা কারা সনদে সম্মতি সূচক স্বাক্ষর দেবেন সেটা আমাদের জানা থাকা দরকার। আমরা আশা করছি এক সময় সেটা খুব স্বল্প সময়ের প্রস্তুতিতেই যাতে আমরা এই ধরনের একটা বাস্তবায়ন স্বাক্ষরের জায়গায় যেতে পারি। তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা নতুন এই যে 1 মাস, যেটা আমি আবারও বলি, আমাদের কোনো অবস্থাতেই 1 মাস ধরে এটা নিয়ে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনার কোনো উদ্দেশ্য আগ্রহ আমাদের নেই। আমরা মনেও করি যে আপনারা সে জায়গায় এতটা সময় নেওয়ার প্রয়োজন বোধ করবেন না।